রতনপুর গ্রামে রাকেশ আর হাবু নামের দুইটি লোক বাস করত। হাবু রাকেশের বাড়িতে দিনমজুরের কাজ করত। কই গো গিন্নি, কোথায় গেলে? চারটে খেতে দাও দেখি, খেয়ে দে কাজে যেতে হবে। হ্যাঁ, তুমি বসো গো, আমি খাবার নিয়ে আসছি। গিন্নি, প্রতিদিন আর পান্তা ভাত খেতে ভালো লাগে না গো। বাড়িতে যে তরি তরকারি কিছুই নেই, পান্তা ভাত ছাড়া আর কি খাওয়াবো তোমাকে বলো? দেখি, আজ কাজ করে যেটুকু টাকা পাই সেটা দিয়ে বাজার করে আনবো। হাবু ভাত খেয়ে রাকেশের বাড়িতে কাজে যায়। বাবু, আজ কি কাজ করতে হবে? তুই আমাদের পশ্চিমের মাঠে যা, ওখানে লাউ ক্ষেত করেছিলাম। লাউ গাছগুলো নাকি এবারে ভালো হয়নি। লাউ গাছগুলো কেটে দিয়ে জমি পরিষ্কার করে ফেল, তারপর জমিটা সেচ দিয়ে ভুট্টা লাগাবো। আচ্ছা বাবু, আমি দেখে আসছি কি অবস্থা লাউ গাছগুলোর। হাবু চলে যায় লাউয়ের খেতে। আরে, লাউ গাছগুলো তো পানি না পেয়ে শুকিয়ে গেছে। লাউ গাছগুলোর একটু যত্ন নিলে অনেক লাউ ধরবে। যাই দেখি, বাবুকে বলে আসি। হাবু রাকেশের বাড়িতে আসে। বাবু, বাবু বাড়িতে আছেন? কিরে, তোকে না বললাম যে লাউ গাছগুলো কেটে জমিটা পরিষ্কার করতে? তুই এত দ্রুত চলে আসলি যে? বলছিলাম কি বাবু, গাছগুলো তো পানির অভাবে শুকিয়ে গেছে। গাছগুলোতে কিছু সার আর পানি দিলে সামনের মাসেই গাছগুলোতে ভালো লাউ ধরবে। না, তার কোনো দরকার নেই। আমি জমিতে ভুট্টা চাষ করব। বাবু, ভুট্টা লাগাতে তো এখনো মাস দুয়েক বাকি আছে। 1 মাস একটু যত্ন নিয়ে দেখি, যদি লাউ ভালো না হয় তখন না হয় কেটে দিয়েন গাছগুলো। না রে হাবু, তোকে যা বললাম তাই কর। এমনিতেই লাউ ক্ষেতের উপর অনেক খরচা হয়ে গেছে, আর অযথা লাউ ক্ষেতের উপর খরচা করে কোনো লাভ নেই। বাবু, আর মাত্র একটি সেচ আর অল্প কিছু গোবরের